একদিন টুংটুং তার স্ত্রী এবং ছোট্ট ছেলে চিন্টুকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরতেছিল। পথ ছিল দীর্ঘ এবং রোদ ছিল প্রচন্ড কড়া। তৃষ্ণায় অস্থির হয়ে চিন্টু বলে উঠলো, বাবা বাড়ি পৌঁছাতে আর কত সময় লাগবে? আমার খুব তেষ্টা পেয়েছে। টুংটুং হেসে বলল, বাবা তেষ্টা তো আমাদের সবার পেয়েছে। ঠিক তখনই কিছুটা দূরে যেতে একটা বড় পুকুরের দিকে তার নজর গেল। পুকুরটা দেখেই তারা তিনজন সেখানে ছুটে গেল এবং মন ভরে পানি পান করলো। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু বাড়ি পৌঁছানো মাত্রই তিনজনের পেটে হঠাৎ তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেল। ব্যথা এতটাই অসহ্য ছিল যে তারা তিনজনেই চিৎকার করে উঠলো। কিন্তু পরের মুহূর্তেই তাদের পেট বেলুনের মতো ফুলতে শুরু করলো। এটা দেখে টুংটুং ভীষণ ঘাবড়ে গেল, কিন্তু কিছুই বুঝতে পারতেছিল না যে আসলে কি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামের মানুষ এই খবর জেনে গেল। সবাই টুংটুং এর বাড়ির সামনে এসে জড়ো হলো। টুংটুং কাঁদতে কাঁদতে সবাইকে বলতে লাগলো, সকাল পর্যন্ত তো সবকিছুই ঠিকই ছিল, কিন্তু যখনই আমরা ওই পুকুরের পানি খেলাম তখন থেকেই আমাদের সাথে এমনটা হচ্ছে। কিন্তু গ্রামের কেউই তার কথা বিশ্বাস করলো না। উল্টো সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করলো। কেউ হাসতেছিল এবং কেউ আঙ্গুল তুলে খোঁচা দিচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যে সবাই সেখান থেকে চলে গেল। কিন্তু পেটের তীব্র যন্ত্রণা আর পরিবারের এই চরম অপমান টুংটুংকে সত্যিটা খুঁজে বের করতে বাধ্য করলো। তার আগে গাইস, আমাকে একজন পাবজি প্লেয়ার চ্যালেঞ্জ দিয়ে বলেছে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই প্রমাণ করব, আর তোমাদের বেশি কিছু করতে হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো এবং ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি পাবজিকে ভালোবাসো, তাহলে কমেন্ট সেকশনে কালো হার্ট দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে কমেন্ট সেকশনে লাল হার্ট দাও। আজকে আমি দেখবো কার দর্শক বেশি। তারপর সন্ধ্যা নামলে মানুষের নজর এড়িয়ে সে একা আবার সেই পুকুরটির পাড়ে ফিরে এলো এবং চিৎকার করে বলল, আমরা তোর কি ক্ষতি করেছি? আজ তোর জন্য পুরো গ্রাম আমাদের দেখে হাসতেছে। সে এই কথা বলা মাত্রই পুকুরের পানি হঠাৎ করে রক্তের মতো লাল হয়ে গেল এবং পানির মাঝখান থেকে এক ভয়ঙ্কর আত্মা ভেসে উঠলো। আত্মাটি রেগে চিৎকার করে বলল, এইসব আমি করেছি। টুংটুং ভয় পেয়ে গেল। তাও সে সাহস সঞ্চয় করে বলল, কে তুমি আর আমাদের সাথে এমন কেন করলে? এই কথা শুনতেই আত্মাটি কেঁদে উঠে বলল, বহু বছর আগে আমি স্কুল থেকে ফেরার পথে আমার খুব তেষ্টা পেয়েছিল। তখন আমি এই পুকুর থেকে পানি খাচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ করে তোমার বাবা কোথা থেকে যেন এলেন আর মজা করে আমাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ওনার মনে হয়েছিল আমি সাঁতার জানি, কিন্তু আমি সাঁতার জানতাম না। আমি বাঁচার জন্য চিৎকার করতে থাকলাম, কিন্তু তোমার বাবা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেলেন এবং পানিতে ডুবে আমি মারা গেলাম। আর সেই দিন থেকেই আমার আত্মা এই পুকুরে বন্দী হয়ে আছে, শুধুমাত্র এই অপেক্ষায় যে কবে তোমার বংশের কেউ এই পুকুরে পানি খাবে আর আমি তাকে সেই পাপের শাস্তি দিতে পারবো। এই কথা শুনে টুংটুংয়ের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে হাত জোর করে বলল, আমার বাবার হাত দিয়ে মস্ত বড় ভুল হয়ে গিয়েছিল, কিন্তু উনি তো এখন আর পৃথিবীতে বেঁচে নেই। ওনার পাপের শাস্তি আমাদের দিও না। আমার সন্তান তো তখন জন্মও নেয়নি, অথচ সে এখন যন্ত্রণায় ছটফট করতেছে। এই কথা শুনে আত্মাটির রাগ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। তারপর সে শূন্যে হাত ঘুরিয়ে বলল, নিরীহ শিশুদের কখনোই অন্য কারো পাপের শাস্তি পাওয়া উচিত নয়। এই বলে সে নিজের অলৌকিক ক্ষমতা দিয়ে টুংটুংকে তার বাড়িতে ফিরিয়ে দিল। বাড়ি ফিরেই টুংটুং দেখলো যে তার স্ত্রী এবং ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এটি দেখে তারা তিনজন কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরলো। আর সেই দিন থেকেই টুংটুং প্রতিজ্ঞা করলো যে সে জীবনে কখনো কারোর সাথে কোনো রসিকতা করবে না, যাতে অন্য কারো জীবন বিপন্ন হতে পারে।